সুস্থতা হলো আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। অসুস্থ না হলে কখনোই সুস্থতার গুরুত্ব বোঝা যেত না। আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, আল্লাহ পাক যেন আমাদের শারীরিক মানসিক সকল দিক দিয়ে সুস্থ রাখেন। আমিন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এম ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারুফা আক্তার। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেভাবে রেখেছে আমরাও ভালো আছি। এই তো ভিডিওটি সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। সন্ধ্যার নাস্তা করে নিয়ে চলে গেলাম হসপিটালে। হসপিটাল থেকে এসেছি রাত্র 11টা বাজে। এই যে এক গাদা ঔষধ আমাকে ধরিয়ে দিয়েছে। আমার যেহেতু অ্যালার্জির সমস্যা আছে, প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি বেড়ে গিয়েছে, এর জন্য এই ঔষধগুলো আমাকে দেওয়া হয়েছে। সেই সাথে সিয়ারাকেও নিয়ে গিয়েছিলাম। ওরও একটি শারীরিক প্রবলেম হচ্ছে অনেক দিন যাবৎ, টয়লেট কষা, সেই সাথে শরীরে কেমন যেন ফোসকা ফোসকা উঠে, মানে ঘা হয়ে গেছে, এর জন্য ওকেও নিয়ে গিয়েছিলাম। ওকে আর আমাকে সেম অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। এখন রান্না করতেছি, রাত বাজে 12টা। এগুলো সন্ধ্যাবেলায় সিদ্ধ করে রেখে গিয়েছিলাম, ডিম ভুনা আর সেই সাথে পেঁপে ভর্তা। খুবই সাদামাটা খাবার, কিন্তু খাবারটা আমার খুবই পছন্দ। পেঁপে ভর্তা, এভাবে পেঁপে ভর্তা করে আমি মাঝে মাঝেই খাই। যেহেতু সময় ছিল না অন্য কোনো রান্নাবাড়া করব, এই কারণে খুব সিম্পলভাবে এগুলোই করে নিয়েছি। এরপর আর রাত্রে কোনো কিছু ভিডিও করা হয়নি। সকালবেলা ভোর 6টা বাজে ঘুমের থেকে উঠে দেখি সুন্দর সূর্যটা উঠতেছে, কিন্তু ক্যামেরায় কেন যেন ভালো দেখাচ্ছে না। কিন্তু আমার এই সকালের পরিবেশটা অনেক ভালো লাগে, তাই আমি ক্যামেরা বন্দি করে নিলাম। মেয়েরা মাদ্রাসায় চলে গিয়েছে, চলে আসলাম কাপড় চোপড় গোছাতে। এই যে জামাটা দেখতেছেন, এটা আমার লাইফের ফার্স্ট হ্যান্ড প্রিন্ট করা জামা। এটা আমার মেজো মেয়ে নুসাইবার জন্য আমি করেছি। আর এই একটা জামা ব্লক প্রিন্ট করেছি। খুবই ভালো লাগতেছে দেখতে, তার কাছে অনেক পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, পরলেও আমার মেয়েটাকে অনেক ভালো লাগে। এই কাপড় চোপড়গুলো আমার মেয়ে গতকালকে ধুয়ে দিয়েছে। যেহেতু আমি অসুস্থ, অনেক কাপড় চোপড়ে জমে গিয়েছে। চিন্তা করেছে আম্মু অসুস্থ, তাহলে আমার কাপড় চোপড় আমি নিজেই ধুয়ে ফেলি। আসলে ছেলে কি মেয়ে কি, আল্লাহ পাক যাকে যা দেয় তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আল্লাহ পাক আমাকে 4টা মেয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আল্লাহ পাক আমাকে ভালোবেসে 4টা রহমত আমার ঘরে পাঠিয়েছে। সেই সাথে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, যেন আল্লাহ পাক আমার মেয়েকে নেক হায়াত দান করেন, সুস্থ থাকেন শারীরিক মানসিক সব দিক দিয়ে। দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়ের কাপড় চোপড়গুলো আমি সব গুছিয়ে নিচ্ছি। এই তো গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ড্রয়ারে ঢুকিয়ে রাখবো, তারপর চলে যাব রান্নাঘরে কাজ করতে। যেহেতু আজকে আমার অনেক বড় একটা কাজ আছে রান্নাঘরে। চলে আসলাম রান্নাঘরে। এই দেখেন রান্নাঘরের জন্য আমি কি বানিয়েছি। যেহেতু আমার রান্নাঘরে কোনো টপ কাউন্টার নেই, তাই আমি কাঠ দিয়ে একটা কাউন্টার টপ বানিয়ে নিয়েছি, যাতে আমার জিনিসপত্র রাখতে সুবিধা হয় এবং আমি একটু রিল্যাক্সে কাজ করতে পারি। ভাড়া বাসায় কোনো কিছুই মনের মতো হয় না, কারণ একটা ভালো হলে আর একটা খারাপ হবে, এটাই স্বাভাবিক। কারণ এখানে আমাদের কোনো হাত থাকে না যে আমরা এগুলো নিজের মতো করে করে নেব। এ বাসায় আমার অনেক কিছুই অপছন্দ, তারপরও আমার এই বাসাটা নেওয়া লাগছে শুধু একটা কারণেই, মেয়েদের মাদ্রাসা কাছে, এজন্য। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাউন্টার টপের ওপরে যতগুলো জার ছিল ওগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো আমি প্রত্যেক মাসেই ডিপ ক্লিন করি। যেহেতু হালকা একটু তেল চিটচিটে হচ্ছে, তাই আমি এগুলো একটু পরিষ্কার করে আবার গুছিয়ে নেব।
কারণ নতুন জিনিসে উপরে গুছাবো তো একটু সুন্দর করে ধুয়ে মুছে গুছাতে আমি পছন্দ করি। একটা মেয়ে মানুষের দিনের বেশি সময় চলে যায় তার রান্নাঘরে। কারো স্বপ্ন থাকে রান্নাঘরটা সুন্দর করে গুছাবো, আর কেউ মনে করে রান্না করে খেতে পারলেই ভালো, আর বাড়তি কিছু করার দরকার নেই। কিন্তু আমার কাছে সবসময় মনে হয় রান্নাঘরটা পরিপাটি করে গোছানো থাকলেই অনেক ভালো হয়। ভয়েস দিতেছিলাম তখন ওপরে কারা যেন শব্দ করতেছিল প্রচণ্ড পরিমাণে। বারবার ভয়েসটা কেটে দিচ্ছি, কিন্তু দেখি তারপরও থামতেছে না। প্লিজ কেউ মানে খারাপভাবে নেবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষের লাইফে চলতে গেলে সব ধরনের সমস্যাই আসে, এগুলো ম্যানেজ করে চলাটাই হলো জীবন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কর্নার র্যাকটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। দেখতে দেখতে আমার র্যাকটা আমি প্রায় গুছিয়ে নিয়েছি। এখন হাতের অন্য অন্য কাজগুলো আস্তে আস্তে সেরে নেব। কিন্তু এর ভিতরে ছোট বাচ্চা দুইটা অনেক কান্না করতেছিল। তারপর তাদেরকে গোসল করে দিয়েছি। এখন তারা সাজুগুজু করবে, ঠোঁট ধরে দেখাইয়া দিচ্ছে যে তাকে লিপস্টিক দিয়ে দাও। দিয়ে দিলাম হালকা করে একটু, কারণ এত ছোটো বাচ্চাকে তো লিপস্টিক দেওয়া যায় না। তারপর মাথায় ব্যান্ড দিয়ে দাও। এখন স্যান্ডেল বের করতেছে, তারা ঘুরতে যাবে, আমাকে টানাটানি করতেছে। তাই আমি আবার একটু হাসছিলাম যে আমাকে টেনে এখন লাভ নেই, আমার এখন অনেক কাজ। তারপর বড় দুই মেয়ে চলে এসেছে, ওদের কাছে দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। এই তো আমার রান্নাঘরে আমি আমার বাকি কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। এগুলো ছিল সকালে খাবারের নাস্তার থালাবাটি, এগুলো আমি ধুয়ে নিচ্ছি। এরপরে আমি এগুলো পরিষ্কার করে একে একে সব কিছু সিঙ্ক র্যাকের উপর গুছিয়ে নেব। তাহলেই আমার কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা মেয়ে মানুষেরই স্বপ্ন থাকে তার সংসারটা সুন্দর করে সে গুছিয়ে নেবে। আমিও আমার সংসারটা আমার সাধ্য অনুযায়ী একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে গুছিয়ে নিচ্ছি। এই তো এখন নিচের কাউন্টার টপটা আমার রেগুলার ইউজের হাঁড়ি পাতিলগুলো রেখে দেব। আমার এগুলো প্রত্যেক দিনই দরকার হয় কোনো না কোনোটা, এর জন্য এগুলো আমি এখানে রেখেছি। জানি না কতটুকু ভালো থাকবে, কারণ সারাদিনেই তারা রান্নাঘরে ঢুকে তাদের যখন যেটা মন চায় টান দিয়ে নিয়ে যায়। তারপরও সাহস করে রেখে দিলাম যে দেখি তারা কি করে। এই তো আমার রান্নাঘর এখন উপরে গোছানো হয়ে গেছে। এখন আমি সিঙ্ক আর চুলো এরিয়াটা সুন্দর করে মুছে নিলেই আমার রান্নাঘরটা গোছানো কমপ্লিট হয়ে যাবে। ভিডিওর এ পর্যায়ে এসে একটি কথাই বলবো, যদি আমার ভিডিওর সাথে কেউ এখন পর্যন্ত থেকে থাকেন, ভিডিওর কোনো অংশ যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখে নিতে পারেন। প্লিজ কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না। টেনে টেনে ভিডিও দেখলে আমাদের চ্যানেলের অনেক ক্ষতি হয়। যারা ইউটিউবার আছি অনেক কষ্ট করে একটা চ্যানেলের জন্য ভিডিও তৈরি করা হয়। সারাদিনের কাজকর্ম ছোট ছোট অংশ ভিডিও করে করে জোড়া লাগিয়ে ভিডিও এডিট করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তারপরও যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের তো আরও বেশি কষ্ট হয়। এই তো দেখেন আমি চা কর্নারটা করেছিলাম ক্যাবিনেটের ওপরে, কিন্তু ওইখানে ছোট ছোট পিঁপড়ে আসে, এর জন্য আমি রান্নাঘরেই নিয়ে আসলাম। জানাবেন কেমন হয়েছে। আজকের আমার রান্নাঘরটা আমি গুছিয়ে নিয়েছি, আপনারা জানাবেন আমার রান্নাঘরটা দেখতে কেমন হয়েছে, অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। অনেক কথাই বলে ফেলেছি, যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা
তাহলে ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।